তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কিন্তু একটি বিরাট খুশির আপডেট রয়েছে। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র থেকে সেই নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 17 তারিখ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। এইরকমই কিন্তু আপডেট রয়েছে, যে নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো ভিডিওতে আপনাদের দেখাবো নোটিশে কি বলা হয়েছে এবং কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে, কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা পাবে, কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হবে, তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যে চিঠি অর্থাৎ যে নোটিশ প্রকাশ করা হয়েছিল 7 ফেব্রুয়ারি 2023-এ, সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে। এখানে প্রথমেই দেখুন, এখানে কিন্তু প্রথম যে ডেট ছিল 31শে জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে। 18 জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে ঘর কমপ্লিট করতে হবে, যেহেতু রাজ্যের থেকে সেই যে ডেটা সেটা সম্পূর্ণ প্রকাশ করা হয়নি বলে সেটা বাড়িয়ে কিন্তু আবারও 1 ফেব্রুয়ারি করা হয়েছিল এবং তারপরেও কিন্তু আবারও সেই ডেট বাড়ানো হয়েছে 31 মার্চ পর্যন্ত। এবং এখানে কিন্তু স্পষ্টই বলে দেওয়া হয়েছে দ্বিতীয় পেজে, যেখানে বলা হয়েছে বর্তমানে যে ডেট নির্ধারিত করা হলো অর্থাৎ লাস্ট 17 ফেব্রুয়ারি যে ডেট নির্ধারিত করা হলো, সেই ডেটের মধ্যে যদি রাজ্যের তরফ থেকে সম্পূর্ণ ডেটা কালেক্ট না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে বরাদ্দ টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে সেটা কিন্তু অন্য রাজ্যে শিফট করে দেওয়া হবে, অর্থাৎ রাজ্যের টাকা কিন্তু অন্য রাজ্যে খরচ করা হবে যদি 31শে মার্চের মধ্যে ঘর কমপ্লিট না হয় 17 থেকে 31 তারিখের মধ্যে। এবং এখানে দেখুন যে ডেটটা বাড়ানো হয়েছে সেটা হলো, নতুন ডেট করা হয়েছে 17 ফেব্রুয়ারি 2023 থেকে আপ টু 31 মার্চ 2023, অর্থাৎ 17 তারিখ থেকে ঘর করা শুরু হবে বা টাকা দেওয়া শুরু হবে এবং সেটা কিন্তু 31 মার্চের মধ্যে ঘর কমপ্লিট করতে হবে। এটাই কিন্তু লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন সমস্ত রাজ্যের লিস্ট পেয়ে যাবেন আপনারা, কোন রাজ্যে কতগুলি ঘর স্যাংশন করা হয়েছে, ঠিক আছে, ডিটেলস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্টেট, টার্গেট, স্যাংশন, গ্যাপ ইন স্যাংশন এবং শেয়ার। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের শেয়ারটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু টার্গেট হাউসেস বা স্যাংশন লিস্টটাও দেখতে পাচ্ছেন। তো এবার আমরা দেখে নেব যে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কি কি বলা হয়েছে নোটিশে, তার সম্পূর্ণ বিস্তারিত আমরা বাংলায় কনভার্ট করে নিয়েছি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার এখানে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কেন্দ্রের পক্ষ থেকে দিল্লিতে আগামী 20 এবং 21শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের পঞ্চায়েত সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকেই ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল রাজ্যে আবাস যোজনা নিয়ে যে অনুসন্ধান করেছে তারও কিন্তু রিপোর্ট পেশ করা হবে এই বৈঠকে, অর্থাৎ যে কেন্দ্রীয় টিম এসেছিল তারা যে তথ্য কালেক্ট করেছে সেটাও কিন্তু এই বৈঠকে পেশ করা হবে। আর সেক্ষেত্রে বর্তমান আর্থিক বছরে বাড়ি নির্মাণের সময় পাবে মাত্র 1 মাস, অর্থাৎ মার্চের মধ্যে 11,36,488টি বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু ছেড়ে দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। এখানে লক্ষ্য করুন ভালোভাবে, সেক্ষেত্রে বর্তমান আর্থিক বছরে বাড়ি নির্মাণের সময় পাবে মাত্র 1 মাস, অর্থাৎ মার্চের মধ্যে 11,36,488টি বাড়ি যে স্যাংশন করা হয়েছে তার প্রথম কিস্তিটায় কিন্তু ছেড়ে দেওয়া হবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ 17 ফেব্রুয়ারি থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। আর কেন্দ্রীয় তরফ থেকে চিঠি দিয়ে রাজ্যগুলিকে বলা হয়েছে এটাই শেষ সুযোগ, 17 তারিখের পরেই কেন্দ্র বর্তমান আর্থিক বছরের টাকা রাজ্যগুলিকে বরাদ্দ করে দিতে পারে। আর ইতিমধ্যেই নবান্ন আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে জেলাগুলিকে বকেয়া 38,310টি বাড়ির অনুমোদনের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের থেকে কিন্তু 16 ফেব্রুয়ারির মধ্যে কাজগুলো শেষ করতে নির্দেশ দিয়েছে। আর 17 ফেব্রুয়ারির মধ্যে একটি বাড়ির অনুমোদন বাকি না থাকে তা নিশ্চিত করতে যাচ্ছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অর্থাৎ বুঝতে পেরেছেন 17 থেকে 31শে মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের যে বাড়ির স্যাংশন হয়েছে তা কিন্তু কমপ্লিট করতে হবে। কেন্দ্রের থেকে শেষ চিঠি এসছে এরকমই, যদি না কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যে যে টাকা সেটা কিন্তু অন্য রাজ্যে শিফট করা হবে। তো আশা করছি আপনারা 17 তারিখের পর থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাওয়া শুরু করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।